দেখুন বন্ধুরা, Oppo X3 ডেড। ঠিক আছে, এটি ম্যাক্সিমাম মোবাইলে সাউন্ডের প্রবলেম হয়, নাহলে ক্যামেরার প্রবলেম হয়। ফ্রন্ট ক্যামেরা আয় না, হঠাৎ করে সাউন্ড আয় না, সব সিপিইউর প্রবলেম থাকে। আর ডেড হইলো সিপিইউর প্রবলেম। ঠিক আছে, এই দেখেন এখন চার্জে লাগামু, চার্জে লাগাইলো চার্জিং লইতো না, কোনো এম্পিয়ার লইতো না। ঠিক আছে, এটা লাগানো আছে 2 নাম্বার পোর্টে, 2 নাম্বার আইবো ট্রাই চলতেছে 6, কিন্তু কোনো রেসপন্স নাই মোবাইলে। কোনো চার্জ দিতেছে না। ঠিক আছে, কিন্তু চার্জিং কানেক্টর ঠিক আছে। এবার পাওয়ার সাপ্লাই লাগাইতেছি। দেখেন পাওয়ার সাপ্লাই লাগাইলো, এটা অনেক পুরানা প্রবলেম হয়ে যা পোকো X3 প্রো বা পোকোর আরো অন্যান্য মোবাইল। ঠিক আছে, এই দেখেন পাওয়ার সাপ্লাই লাগাইলাম। পাওয়ার সাপ্লাই লাগানোর পরে এই পাওয়ার বাটনে ক্লিক করলাম। পাওয়ার বাটনে ক্লিক করার পরে এই যে 0.635 লয়ে আসিরা স্টাক হয়ে গেছে, আটকে গেছে। ঠিক আছে, এবার আমার দিকে দেখেন আটকে গেছে, কিন্তু ডিসপ্লের মধ্যে কোনো কিছু আসছে না, মোবাইলটা অন হইতেছে না। মানে এটা সিপিইউর প্রবলেম, আর এটা কমন প্রবলেম হয়ে গেছে। সিপিইউর প্রবলেম থাকে এই মোবাইলটার, ড্যাড হোক, সাউন্ডের প্রবলেম হোক, স্পিকারের প্রবলেম হোক, বা অন্যান্য ক্যামেরা ইস্যু হোক, এটা ম্যাক্সিমাম টাইম ওই ইডি সিপিইউর প্রবলেম থাকে। যেমন রেডমি নোট 10 প্রো, 10 প্রো ম্যাক্স, নোট 10s, পোকো X2, X3 প্রো, এটি ম্যাক্সিমাম সিপিইউর প্রবলেম থাকে। আর অন্যান্য কোম্পানির মোবাইলেরও সিপিইউর প্রবলেম থাকতে পারে, কিন্তু পোকোর মোবাইলের সিপিইউর প্রবলেমটা বেশি হয়। আর রেডমি নোট 10, নোট 10s, নোট 10 প্রো ম্যাক্স, এটির সিপিইউর প্রবলেম বেশি থাকে। এখন আমরা সিপিইউটারে উঠায়া রিভলভ কইরা এরপরে আবার প্লেসমেন্ট করলে আশা করি মোবাইলটা ঠিক হয়ে যাবে 100-এ 100। আমরা আরো অনেকটি মোবাইল এভাবে সিপিইউ রিভলভ করে সেটা ঠিক করছি। আপনারা যারা এমন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বা ফুরা দিচ্ছে মোবাইল ডেড হয়ে সেটা, তারা আপনার কাছে নিয়ে যেতে পারেন। আপনার কাছে নিয়ে আইলে আমরা এখানে বইয়া থেকে ঠিক করে দিতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে পারলাম। এখন আমরা এই যে সিপিইউর কেমনে উঠাই কেমনে লাগাই কি করি সবকিছু আমরা এখন দেখতে পারবেন। চলো, একটা মার্ক দিয়ে রাখতেছি, মানে এই মোবাইলটার মধ্যে এই সিপিইউটা এটার প্রমাণকরণের লেগে একটা মার্ক দিয়ে রাখি। দেখছস, এটা তো লিখে রানীর বাজার। তারপরে আইসি রিভলভ করলেই মোবাইলও পেয়ে যাবে। আপনারা যদি কেউ মোবাইলের মতো প্রবলেম সমস্যা হয়ে থাকে আমরা লগে যোগাযোগ করতে পারেন। রানীবাজার মিউনিসিপ্যালিটি পার্কের উল্টা দিকে আমাদের দোকান, কন্ট্যাক্ট নাম্বার উপরে দেওয়া আছে। যোগাযোগ করলে এমন তোরা প্রবলেম হলে সব রিপেয়ার হয়ে যাবে 1 ঘন্টা খানেকের ভিতরেই আপনারা মোবাইল নিয়ে যেতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো করে দিবেন ফেসবুকে যারা দেখতেছেন।